আমাদের গ্রাম নিজের গ্রাম ঠিক মায়ের মতো, মায়া মমতায় ঘেরা। যত দূরেই থাকি যেন হাতছানি দিয়ে ডাকে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মিস বেঙ্গলি নিশাত থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নিশাত ফারজানা। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে বেশ ভালো আছি। আর আজকে সকালে ঘুম থেকে উঠে একটা গুরুত্বপূর্ণ নাস্তা করব। আমি জানি এটা অনেকেই করে, তবে যারা করে তারা এটার উপকার অবশ্যই জানে। আমি ঘুম থেকে উঠে পানি খেয়ে নিয়েছিলাম 1 গ্লাস, তারপরে নাস্তাটা রেডি করছি। আমি রাত্রেই ভিজিয়ে রাখছিলাম ছোলা, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ এগুলা ভিজিয়ে রাখছিলাম। সকালে খেজুরটা ধুয়েই এর সাথে অ্যাড করছি, সাথে রসুন কুচি দিয়েছি কয়েকটা, তবে টেস্টের জন্য একটু লবণ আর একটু কাঁচামরিচ দিয়েছি। আসলে রসুন তো আমাদের একটা অ্যান্টিবায়োটিকের কাজ করে, তবে এটা তো খালি খালি খাওয়া যায় না। তবে এখন পর্যন্ত যারা এখনও এটা খাওনি তবে খেয়ে দেখতে পারো, তাদের শরীরের অনেক পুষ্টি ঘাটতি পূরণ হবে। আর আজকে আসলে আমি রওনা দিয়ে দিয়েছিলাম আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আমরা বেশ কয়েকজন যাচ্ছি, আমার গেস্ট যাচ্ছে, সাথে আমার বোন যাচ্ছে, ওদের ছেলে মেয়েরা সবাই মিলেই আমরা শ্বশুরবাড়ি যাচ্ছি। তবে গ্রাম বাংলায় যেটা বলে, এটা আমরা শহরে হয়তো বাজার বলি, কিন্তু গ্রামে এটা হাট বলে। এই হাটে আসলে অনেক ধরনের জিনিস আছে। বেশ, আসলে এই হাটে গেলে মনটা ভরে যাবে। এত সুন্দর সুন্দর সবজি, নানান রঙের সবজি থেকে শুরু করে গ্রামের টাটকা ক্ষেত থেকে উঠিয়ে নিয়ে আসে। তবে আমার ভিডিওটা বেশ কিছুদিন আগেই করা ছিল। আবারও আমরা রওনা হয়ে যাচ্ছি হাটটা দেখা শেষ করেই। তো যেতে যেতে এখানে আমরা একটা কিন্তু বাড়ি দেখতে পাচ্ছি। এই বাড়িটা কিন্তু একটা ভিক্ষুকের বাড়ি। তবে যেমন শাহজাহান বানিয়েছিল মুমতাজের জন্য তাজমহল, এই ভিক্ষুকও বানিয়েছে ওনার রানীর জন্য এই তাজমহল। এটা দেখতে দূর দূরান্ত থেকে আসে মানুষ। তবে আমিও শুনেছি, এই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম ওনার তাজমহলটা। যার যেমন সামর্থ্য সে তো সেভাবেই করবে। একটু একটু করে কিন্তু উনি খনন করে এই বাড়িটা করছে। তবে দেখতে খুব ভালো লাগে, ওনার সাথে কথা বলতে পারলে আরেকটু ভালো লাগতো। তো আমরা আবারও রওনা দিয়ে দিয়েছি। এই ব্রিজ থেকে দেখা যায় কিন্তু আমাদের বাড়িটা, আর তার ডান হাতে যে রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে এটাই আমার বাড়ি। এই যে এখন চলে এসেছি বাড়ির উঠানে। এই উঠানটা কিন্তু একদম গোবর পানি মাটি দিয়ে লেপা হয়েছে। আসলে গ্রামের প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগে। আসলে যারা করে আর যারা থাকে তারাই এটা ফিল করতে পারবে। আমারও খুব ভালো লাগছে। তবে দুপুর হয়ে গেছে, এখন তো আমরা খাওয়া দাওয়া করবো। আমি এসে দেখছি আমার শাশুড়ি অনেক কষ্ট করে ফেলছে। তো চাউলের রুটি বানিয়েছে, এখানে মুরগির মাংস রান্না করছে, হাঁসের মাংস, বড়ি দিয়ে, টাকি মাছ দিয়ে, আলু দিয়ে রান্না করছে, সাথে শাক রান্না করছে মুগ ডাল দিয়ে। কত সুন্দর রুটি বানিয়েছে দেখো আমার শাশুড়ি। চাউলের রুটি নিজে হাতে কিন্তু বানায়, আর এত সফট হয় রুটিটা খেতে। আমি অনেক মজা করে খেয়েছি, যেহেতু অনেক দিন আমি এরকম খাবার খাইনি, আজকে খাইলাম। তবে আমার কাছে খুব ভালো লাগছে। টাকি মাছটা বেশি মজা ছিল, যেহেতু টাকি মাছটা অনেক বড় বড় ছিল, পিস পিস করে কাটছে। আমার শাশুড়ি কিন্তু সারাদিন অনেক পরিশ্রম করছে। আবার বিকালে আমি একটু রুমের ভিতরে শুয়ে আছি, আমার ডাকতেছে, এসে দেখি এই যে পিঠা বানাচ্ছে। আমি আবার বললাম, আম্মা কেন এটা এত কষ্ট করতে চাচ্ছেন? বলে, মা গো দেখো মেহমান এসছে, আমার মেহমান আসলে তো আসলে এগুলো না করলে আমার মনটা ভালো লাগবে না, শান্তি লাগবে না, এই জন্য এগুলা করতেছি। তবে আমার শাশুড়ি কিন্তু সবসময় আমাকে মা বলেই ডাকে। তো এখানে আমরা কিন্তু পিঠা খাচ্ছি, আর গরম গরম পিঠা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এখানে সবাই আমরা কম বেশি মজা করতেছি আর এগুলা খাচ্ছি, আর এখানে ভুট্টা ভাজাও খাচ্ছি।
গ্রামের ক্ষেত থেকে উঠে নিয়ে আসা যে ভুট্টাটা, এটা আমার শাশুড়ি করে দিয়েছে। আর এইখানে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু গ্রামের গোবর দিয়ে, পাটখড়ি দিয়ে একটা বানায়। এটা এটা লাকড়ি বলে, অনেকে খড়ি বলে, আমরা কিন্তু গ্রাম বাংলায় বলি এটা খড়ি। আর আসলে গ্রামে কিন্তু এত ইন্ডাকশন ওভেন, তারপরে গ্যাস সিলিন্ডার, এত কিছু আসলে প্রয়োজন হয় না। গ্রামের পরিবেশটাই আসলে সুন্দর। এই যে পাটের যে পাটখাটি আছে, এটা দিয়ে ওরা চুলাটা জ্বালিয়ে নেয়, খুব দ্রুত হয়ে যায়। আর এই যে এইখানে বানাচ্ছে গোবর দিয়ে, কিন্তু এটা গোবর দিয়ে, পাটখড়ি দিয়ে এটা সুন্দর করে যারা বানাইতে পারে তারা কিন্তু বানায় এই লাকড়িগুলা। আসলে তোমাদের হয়তো খারাপ লাগতে পারে, তারপরও আমি দেখাচ্ছি গ্রামীণ জীবনটা কেমন হয়। আসলে গ্রামীণ জীবনটা যারা থাকে তারাই অবশ্য বুঝবে। আসলে গ্রামের মানুষের অনেক কষ্ট, আর আমরা যারা বাসায় থাকি আমাদের কষ্টটা তো এত হয় না। তারপর আমরা বলি আমাদের কাছে আমাদের অনেক কষ্ট, আসলে গ্রামেও কিন্তু অনেক কষ্ট আছে, তার মাঝে কিন্তু অনেক সুখ আছে। তাদের আসলে এত কিছু লাগে না, অল্পতেই খুশি হয়ে যায়। তারপরেও আলহামদুলিল্লাহ যে গ্রামেও এখন অনেক আধুনিকতার ছোঁয়া এসছে, তারাও খুব সুন্দরভাবে তাল মিলিয়ে চলতে পারে এখন, তবে চলার চেষ্টা করে। আর এটা আসলে আমি এটা এখন দেখাচ্ছি, এটা কিন্তু একটা গোলা। এটা কিন্তু ধান রাখা হয়, সিদ্ধ ধান রাখা হয়, আলো যেটা সিদ্ধ করার আগে যে ধানটা বলো সে ধরনের ধানটাই রাখা হয়। তবে এই গোলাটাই আসলে আগে চাষি গেরস্তালি বাড়িতে যদি এরকম গোলা না থাকতো, তখনকার যুগের মেয়েদের কিন্তু বিয়েই দিত না গ্রামে। তবে গ্রামে এই গোলার অনেক প্রচলন আছে, যারা চাষি গেরস্তালি বাড়ি তাদের কিন্তু দুটো একটা গোলা থাকতেই হবে। আসলে আমি এটা গল্প শুনেছি আমার বাবার কাছ থেকেই বলতে পারো, তবে অনেকের কাছ থেকেই শুনছি। আর এই যে আমার শাশুড়ি মা কতগুলা হাঁস পেলেছে, আর গোয়ালে কিন্তু অনেকগুলা গরু আছে, 3টা গরু মাঠে নিয়ে গেছে অলরেডি, আর একটা গোয়ালে বাঁধা আছে গরু। আর উঠানে এই যে বেশ কিছুক্ষণ বসে আছি, এখানে মুরগিগুলাকে আমি খেতে দিচ্ছি, মুরগিটা আমার দেখে ভয় পাচ্ছে। আসলে সে তো আমাকে চিনে না, আমি মাঝের মধ্যে আসি চলে যাই, আসলে শ্বশুরবাড়িতে এখন খুব একটা থাকা হয় না আমার, আসি ঘুরে ফিরে আবার চলে যাই, এভাবেই চলতেছে। আর এই যে এখানে সেই ঢেকি, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানতে হয়। আসলে ঢেকি তো ঢেকি, সে আসলে এই ঢেকিতেই কিন্তু আমার শাশুড়ি যে চাউলের আটাগুলা দেয় এই ঢেকি থেকে করেই কিন্তু দেয়, এবং সব পিঠাও খুব ভালো হয়। ঢেকির আটার আসলে খুবই পিঠা সুন্দর হয়, আর পিঠাগুলো অনেক সফট হয়। তবে যারা খাও তারা তো অবশ্যই জানো যে ঢেকির আটা কিংবা চিড়া, এটা যে কোনো জিনিসই ঢেকিতে তো অনেক কিছুই করা যায়, সেটাও কিন্তু খুব ভালো হয়। এই যে একটা মাটির বাড়ি, এই মাটির বাড়িটা দেখো কত সুন্দর লাগতেছে। আর নিচে কিন্তু এই যে গোবর মাটি পানি দিয়ে এগুলা লেপে রাখছে। আর মাটির বাড়িটা দেখতেও কত সুন্দর লাগছে না, সাজিয়ে গুছিয়ে রাখলে আসলে রাজপ্রাসাদ কি সুন্দর লাগে, মাটির বাড়িটাও সুন্দর লাগে। আর এই মাটির ঘরগুলা কিন্তু অসম্ভব ঠান্ডা হয় গরমের দিনে, ওখানে থাকতে কিন্তু অনেক মজা। আর এই যে আমাদের বাড়ির পিছনে তেঁতুল গাছ, তেঁতুল গাছ থেকে কিছু তেঁতুল পাড়তেছি, একদম টাটকা তেঁতুল, খেতেও অবশ্য মিষ্টি লাগছে। আর তেঁতুলের তো এখন বয়স হয়ে গেছে বেশ, তেঁতুলটাও আমার কাছে খুব ভালো লাগছে। আর এই যে হলুদ, এই হলুদ কিন্তু আমার বাড়িতে আবারও আসবে, হলুদগুলা সিদ্ধ করে ভাঙিয়ে আমার শাশুড়ি আবার আমাকে দিয়ে দিবে। আসলে আমি কখনোই হলুদ কিনি না, আমার গ্রাম থেকেই হলুদ আসে। আর এই হলুদের রঙটা কিন্তু অসম্ভব সুন্দর হয়, আমি যে তরকারি রান্না করি তরকারির কালারটাও খুব সুন্দর আসে হলুদের জন্যই কিন্তু। আর এই যে বাড়ির পিছনে কতগুলা মানকচু গাছ, এটাকে কিন্তু আমরা মানকচুই বলি। আমি যেহেতু একদিন ছিলাম, এটা পরের দিন সকালে রান্নাটা করতেছে আমার শাশুড়ি আম্মা। তো আম্মা রান্না করছে এখানে গরুর মাংস, আমরাও চলে আসব। আম্মা একটু জলদি জলদি করতেছে যে আমরা বের হয়ে আসব। আর যে মেহমান এসছে ওরাও থাকতে চাচ্ছে না, যে বাসায় তাড়া আছে, ভাইয়াকে বাসায় একা রেখে গেছে। তো আমরা বের হয়ে যাচ্ছি, আরেকটা উদ্দেশ্য, আমরা আরেকটা জায়গায় ঘুরবো। আমরা নদীর একটা দিঘিতে যাব, সেই দিঘি বেড়ানোর জন্যই এসছি মূলত, আরও মেহমানদেরকে নিয়ে।
তো এখানে আমার শাশুড়ি রান্না করতেছে। আমার শাশুড়ির হাতের রান্না কিন্তু অনেক মজা, আর এই মাটির চুলার রান্না যে খেয়েছে আসলে সে কিন্তু ভুলতে পারবে না। মাটির চুলার রান্না কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর এই যে কাঠের লাকড়িগুলা দিয়ে, বাঁশ, গোবরের যে ঘুঁটো, এগুলা দিয়ে যে জ্বালাচ্ছে চুলাটা কিন্তু একদমই বদ্ধ হয় না, যে লিভো লিভো ভাব সেটা কিন্তু না, একদম জ্বলন্ত অগ্নিশিখার মতো করে জ্বলতেই থাকে। মাটির চুলাও সুন্দর করে কিন্তু জ্বলে। আর এই যে পরের দিনে উঠোন বাড়ি সব ঝেটানো হয়ে যাচ্ছে। আর গ্রামের বাড়ি তো কয়েকবার উঠোন ঝেঁটুতে হয়, যেহেতু হাঁস মুরগি গরু ছাগল সবই কিন্তু গ্রামে এগুলা উঠানে চড়ে বেড়ায়। আমাদের বাড়িটা একদম রাস্তার সাথে, রাস্তার ডান সাইডে আমার শ্বশুর বাড়ি, বাম সাইডে রাস্তার নিচেই এই নদী। আর এই নদীটার নাম মাথাভাঙা একটা নদী, এই নামেই অবশ্য সবাই চিনে, মাথাভাঙা নদী নামেই। তবে নদীর এই পানিটা কত সুন্দর স্বচ্ছ, আর দেখতেও খুব দেখো ভালো লাগছে। তোমাদেরও ভালো লাগবে এই নদীর পানিটা দেখলে। আসলে আমাদের মধ্যবিত্তদের গরিবদের এই সুইমিং পুলটাই যথেষ্ট। এই সুইমিং পুলেই গোসল করে আসলে অনেকেই জীবন কাটাচ্ছে। আর আসলে নদীর পানি তো অনেক সুন্দর। আমাদের এই নদীর ধারেই কিন্তু অনেক বরজ আছে, আর এরকম বরজ কিন্তু অসংখ্য বরজ আছে, যেটা আমাদের খুলনা বিভাগে একটা আয়ের উৎস। এই মিঠা পান, এই পান কিন্তু দেশ বিদেশে সব জায়গায় যায়, আর এই পান থেকে কিন্তু অনেক আয় হয় আমাদের এলাকায়। আর এই যে পানগুলা দেখছো তোমরা, পানগুলা দেখতেও কিন্তু ভাল লাগছে, আর এই বরজটার মধ্যে ঘুরতেও কিন্তু ভালো লাগছে। এটা কিন্তু আমরা পানের বরজ বলেই আমাদের এলাকায় প্রচলিত। আর ঘুরে ঘুরে দেখছিলাম, পানে হাত দিচ্ছিলাম, কিছু পানও নিয়ে নিলাম এখান থেকে। তো মিষ্টি পান তো আমি মাঝের মধ্যে খাই পান। আসলে আমাদের এলাকায় তো পানে বিখ্যাত, তাহলে আমরা যদি পান না খাই কেমন হয়। তবে সেরকম আমার কোনো নেশা না। তো যখন একটু মাংস ভাত খাই, মাছ খাই, মাঝের মধ্যে একটু একটু খাই মুরব্বিদের কাছ থেকে নিয়ে, যে পানের নেশায় এখন অভ্যস্ত হইনি। এই যে পান দেখো কত সুন্দর। তবে যারা খায় মুরব্বীরা, তাদের কাছে কিন্তু অনেক পছন্দের একটা জিনিস পান সুপারি। আমার ভিডিওর কোনো অংশে যদি একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও। মানুষ মাত্রই ভুল ভ্রান্তি, তো আমার ভুলটাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখো। আমরা বাড়ি থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে এবার চলে যাব। আর বিদায় নিয়ে চলে গিয়ে আসলে আমরা একটা দিঘিতে যাব, দিঘি থেকে বেরিয়ে আবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব। আজকে এই পর্যন্তই রেখেছি। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।